নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও আছি, মোটামুটি আছি, কারণ আমাদের বাড়ির পরিবেশ তেমনভাবে ভালো না। আর অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। প্রায় তোমাদের সাথে এখন শর্ট ভিডিওটাই বেশিরভাগ সময় শেয়ার করি, বড় ভিডিও তো শেয়ার করা হয় না। আজকে তোমাদের সাথে শেয়ার করছি, কেন ভিডিওটা যেহেতু করে রেখেছি ওই জন্য তোমাদের সাথে ভাবলাম শেয়ার করেই দিই। আর এই যে দেখছো, আমি এখানে পুজো টুজো দিচ্ছি। আর ওইদিকে বলতে মামুনির শরীরটা বিশেষভাবে ভালো না এখন, তাও মনে হয় আগে থেকে একটু বেটার আছে, যেহেতু ওনাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, কারণ ওনার স্ট্রোক হয়েছে। প্রথমে তো ওনার জ্বর হয়েছিল, কী হয়েছিল সেই ঘটনায় তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে তো মামুনির জ্বর হয়েছিল, খেতে পাচ্ছিল না, কিছু না, খাবার খাচ্ছিল না, তার মধ্যে ওনার সুগার ছিল। আর কালকে রাতে কী হয়েছে বলো তো, ওনার সুগারটা ফল্ট করেছে, আমরা সেটা বুঝতে পারিনি। সুগারটা ওনার 45-এ চলে এসছে। সুগার টেস্টটা যেহেতু সকালবেলা করা হয়েছিল ডাক্তার দেখানোর পর, আর সন্ধেবেলা যখন আমি পুজো টুজো দিয়ে চাটা নিয়ে মামুনির কাছে গেছি, দেখছি মামুনি পুরো ঘেমে গেছে, চোখ মুখ কেমন করছে, মানে ডান দিকটা যেন ডান পা ডান হাত তুলতে পারছিল না। আমি না তখনও বুঝতে পারিনি যে স্ট্রোক হবে, বা স্ট্রোক তো আমি কোনোদিন দেখিনি, প্রথমেই দেখলাম এরকম করে হয়। আমাকে আমার বান্ধবী রূপা এসেছিলো, ও এসে আমাকে বললো এটা স্ট্রোক হয়ে গেছে, যেহেতু ও মামুনি একটা হাত একটা পা নাড়াতে পারছে না। এখন ঠিক আছে, সঙ্গে সঙ্গে যেহেতু আমরা নিয়ে চলে গেছি, অনেকটা রিকভারি হয়ে গেছে, আর মামুনির স্ট্রোক হয়ে গেছে, আমরা সেটা বুঝতে পারিনি। এবার চাটা দিতে গেছি, বিস্কুটটা খেলেও ডান হাতটা না তুলতে পারছে না, বিস্কুটটা খাচ্ছে বা হাত দিয়েই খাচ্ছে। আমি শরীরের জন্যই আমি টেনে টেনে তুললাম। আমি প্রথমে বললাম মামুনি চাটা দিয়ে গেছি, খেতে পারবে? কোনো কথা বললো না। আমি ঘরে চলে এসেছি, আমি দিই। আবার জানো তো গিয়েছি, গিয়েতে বলছি ও মামুনি আমি কি তুলবো তোমাকে? তখন ও করলো, আমি তুললাম, তুলে বসালাম। উনি উঠতেও পারছে না, যেহেতু একদিকটা ওনার কাজ করছে না ওই কারণে। আর ঠাকুরের দয়া বলতে নেই, আমরা যেহেতু তাড়াতাড়ি বুঝতে পেরেছি ওনার তেমনভাবে কোনো বড়সড় কোনো ক্ষতি তেমনভাবে হয়নি। আর আমরা যেহেতু সঙ্গে সঙ্গে ডাক্তারখানা নিয়ে চলে গেছিলাম, যেহেতু আমাদের ইএসআই ছিল, ইএসআইতে ভর্তি করে ওইখান থেকে মেডিল্যান্ডে ট্রান্সফার করে দিয়েছি। তো ভালো নার্সিং হোম যেহেতু, ওইখান থেকে ট্রান্সফার করে দিয়েছি। সঙ্গে সঙ্গে যে ওনার ট্রিটমেন্টটা পেয়ে গেছেন, মানে উনি এখন অনেক ভালো আছেন। আমি তো যেতে পারিনি, এখানে আমার ছেলেরও শরীরটা খারাপ, আমার ছেলেরও সর্দি জ্বর এইসব হয়েছে, নাহলে আমার যাওয়ার ইচ্ছে ছিল। কালকে রাত্রে যখন হয়েছে তখন হসপিটালে ভর্তি করতে আমি গেছিলাম, কিন্তু আজকে আমি আর যেতে পারিনি। ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু ছেলেকে রেখে না আমি আর যেতে পারিনি। ভাই আর বান্টি গেছে ওরা, আর এদিকে আমি ছেলেকে দেখছি, এদিকে রূপা আছে আমার সাথে, যেহেতু আমি একা থাকতে পারবো না। রাত্রিবেলা রূপা আমার সাথে ছিল, যেহেতু দেখো নিজের বাড়ি আলাদা, এটা তো আমি ভাড়া বাড়ি, যেহেতু এখানে আমি একা একদমই থাকতে পারবো না, ওই জন্য রূপা আমার সাথে ছিল। দেখছো আমার গলার অবস্থাও খুব খারাপ, আমার গলাও খুব বসে গেছে, জানি না কেন বসে গেছে। আপাতত এই অবস্থা আমাদের বাড়ির পরিবেশে, থমথমে একটা পরিবেশ ছিল। আজকে তবু একটু বেটার ফিল করছি সব কিছু দিক থেকেই, যেহেতু এরকম যাই হোক, মানুষ একটা মাথার উপর থাকা না অনেক সেফ সে। আর ওই অবস্থাতেও জানো তো আমার ছেলে পাটা টেনে ধরছে, উনি পাচ্ছে না, তাও আমার ছেলেকে টেনে ধরেছে, যে মামুনিকে এরকমভাবে ভেঙে পড়া, মানে শরীরটা খারাপ ছিল, যে সুগারটা ফল্ট করে যাবে না আমরা বুঝতে পারিনি। ডাক্তার আমাদেরকে বলছে তোমাদেরকে কিন্তু জানার আগে থেকেই দিয়েছে, যেহেতু ওই যে বললাম আমি কোনো দিন এর আগে আমি দেখিনি যে এরকম কোনো দিন হয়। আর যে শরীরটা খারাপ হয়েছে, দুর্বল লাগছে, শুয়ে আছে, যে সুগার ফল্ট হয়ে যাবে না বুঝতে পারিনি। যেহেতু রিপোর্টটা বান্টি বললো, বান্টি আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে বললো মামনিকে মিষ্টি কিছু খাও। ঘরে তো চিনি ছিল, মিষ্টি কিছু ছিল না, চিনি খাইয়ে দিয়েছিলাম। তারপর ওরই একটা বন্ধু এসে আবার মিষ্টি নিয়ে এসেছিলো, বান্টি ফোন করে দিয়েছিলো, ও বেশি না, ওরই বাড়ির কাছাকাছি ছিল, কাছ থেকে তখনও ফিরছিল। মিষ্টি খাইয়েছি, আর তখনও তারপরে মিষ্টি খাওয়ানোতে ওনার সুগারটা একটু উঠেছে। যেহেতু এখন কী বলতো, ঠাকুর ঠাকুর করে সুস্থ হয়ে বাড়ি চলে এলেই ভালো হয়, কেন মানুষটা নেই, বাড়িটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, যে মানুষও ওনারও ভালো লাগছে না। উনি আবার আজকে যেহেতু একটু ভালো হয়েছে, বলছে আমার এখানে ভালো লাগছে না, আমি বাড়ি যাবো, এখানে থাকবো না, ওনার ওখানে ভালো লাগছে না। কারোর ভালো লাগে? আর এখানে দেখো সকাল থেকে স্নান টান করে আমি একদম রেডি হয়ে ঘরে কাজকর্ম শুরু করে দিয়েছি। আর এখানে দিদি যেহেতু নমিতা দিদি বাসনটা মেজে দিয়ে গেছে, সেগুলোই আমি গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। ওইদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ছেলেরও জানো তো শরীরটা ভালো না, ছেলেরও সর্দি হয়েছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, ছেলের শরীরটা একদম ভালো না। আর এখানে এগুলো গুছিয়ে পুজো টুজো করেছি, দেখতেই পেয়েছো। আর আমি এদিকে কাজ করতে করতে জানো তো উঠেও পড়েছিল। আর ওইদিকে ভাই আর মান্টি যেহেতু একটু ব্যস্ততাই আছে, তাও সকালবেলাটা ওরা ফ্রি থাকলে ওরা সমস্ত কাজকর্ম, মানে আমার ছেলেটাকে বেশিরভাগ সময় ধরে রাখে। আর বুঝতেই পারছো বাড়িতে একটা বাচ্চা থাকলে কাজকর্ম পরিমাণ কতটা বেড়ে যায়, করতে কতটা পরিমাণে অসুবিধা। আর ছেলেটা ঘুমালে আমি একটু ঝাড়া হাত পায়ে কাজ করি।
আর এখানে যেহেতু পুজোটা জানো তো আমাকে কোনো দিন দিতে হয়নি, খুব কম পুজোটা আমাকে দিতে হয়। মামনি বেশিরভাগ দিন সবসময় পুজো দিত, আমি কিন্তু পুজো একটা দিতাম না, খুব কম। মামনি কোনো কারণে যদি না পারতো তখনই আমি পুজো আচ্চাগুলো করতাম। আর পুজো আচ্চা করতাম ভালোও লাগে, কিন্তু কী বলতো এখন সময়ের এত বেশি অভাব হয়ে গেছে না, আর ওই জন্য পুজো আচ্চাগুলো আমি ঠিক করে করতেও পারি না। আর আগে যখন আমার ছেলে হয়নি তখন আমার অঢেল সময় ছিল, 12টা 1টার মধ্যে আমি রান্না করে ভাবতাম আমি কী করবো। আর এখন ভাবি আমি কোন কাজটা ছেড়ে কোন কাজটা করলে আমার তাড়াতাড়ি হবে। আর কী বলতো সময়ের সাথে 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 মানুষের তো পরিবর্তন হয়। আমি নিজের দিক থেকে বলছি, আমি এতটা পরিবর্তন হয়ে গেছি যে আমি নিজেও বুঝতে পারিনি যে একটা বিয়ে হওয়ার পর, একটা বেবি হয়ে যাওয়ার পর মানুষের এতটা পরিবর্তন হতে পারে। আর ওদিকে ছেলেটাকে ঘুম পাড়িয়ে রেখে আমি পাশের ঘরে এসে ভিডিওটা এডিট করছি, কেন জেগে গেলে ওর সামনে তার ভিডিওটা এডিট করতে পারবো না, কথা বলতে পারবো না। ওই জন্য পাশের ঘরে ভিডিওটা এডিট করে তোমাদেরকে আজকে শেয়ার করে দেবো। কেন তোমাদের সাথে তো ভিডিও আমার আপলোডই করা হচ্ছে না, শেয়ারও করা হচ্ছে না আমি কী করছি না করছি। আর এখন আমি একটা রিং লাইট কিনেছি নতুন, এখন ভিডিও করতে খুব সুবিধা হচ্ছে। নাহলে তো একা হাতে, তোমাদের আগেও বলেছি আমি ভিডিও করতে পারছিলাম না একা হাতে ফোন ধরে। আর এইখানে রিং লাইটটা কেনার পর না একটু সুবিধা হয়েছে, ক্যামেরাটা একদম সেট করে নিজের মতো করে ভিডিও করতে পারি। চলো তাহলে ভিডিওটা যেখানে শেষ করলাম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।